নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে নিয়ে এসেছি মাছের আর একটা রেসিপি। তো চলুন দেখে নিই। প্রথমে এই দেখুন, আমি নিয়েছি কাতলা, ছোট্ট কাতলা। এই কাতলাগুলো নিয়ে ঝাল বানাবো। তো চলুন মাছটা আগে ধুয়ে নিই। তো মাছটা ধুয়ে এবার চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। কিছুক্ষণ এটা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে দেব পুরো মাছটার মধ্যে। মাছটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। তেলটা এইভাবে এমনি ছড়িয়ে দিলাম। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে আমি উল্টে দেব। খুব জোরে উল্টালে আবার ভেঙে যাবে। মাছের এই সাইডটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এটা তুলে নিয়ে ঠিক এইরকম ভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব কড়া করে। বন্ধুরা, বাড়িতে আপনারাও অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে কেমন হচ্ছে রান্নাটা। তো খুবই ভালো হয়েছে, আমি তো খুবই ভালো টেস্ট পেয়েছি। আপনাদের কেমন লাগবে একটু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমি বাকি মাছগুলো দেখাচ্ছি কিভাবে আর করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে সব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়নটা সেন্ট উঠলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড় সাইজের। তারপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি হাফ চামচের আরও কম। আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর কিছুক্ষণ ভেজে নেবো। এটা ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর পেঁয়াজ একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর খানিকক্ষণ আমি এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা আপনারা নাও দিতে পারেন, আমি বাচ্চাদের জন্য দিচ্ছি, কেননা বাচ্চারা আলু খেতে খুব ভালোবাসে, তাই আমি দিয়ে দিলাম আলু আপনারা না দিলেও চলবে। তো আলুটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কাসুন্দিটা আমি এতটা দেবো না, আমি দেবো 2 চামচ, একটু ফ্লেভারটা চেঞ্জ হওয়ার জন্য। কাসুন্দিটা 2 চামচ দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ আরও নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে গোটাটায় মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। আমাকে আরও একটু জল লাগবে, তাই এটা মিক্স করে নেওয়ার পর আমি আরও অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আর কিছুক্ষণের জন্য আমি এটা ফুটবার জন্য ছেড়ে দেব। যখন এটা ফুটে আসবে এক করে মাছগুলো দিয়ে দেবো। তো দেখুন ঝোলটা ফুটে এসেছে। তো এবার আমি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যেন পুরো ঝোলটা এর মধ্যে মিশে যায়। খুন্তির সাহায্যে পুরোটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। ব্যাস, এটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব। তারপর প্লেটের মধ্যে ঢেলে নেব। গ্যাসটা বন্ধ হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে, ঝোলটাও হয়েছে খুব সুন্দর। তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।